আমরা রয়েছি ৮ নম্বরে। এটা হচ্ছে বাবলা দত্তদের বাড়িতে। আজ পঞ্চম দলে অনুষ্ঠান আরম্ভ হয়েছে। আজ ভগবতীয় কথা, ভগবত পাঠ হয়ে গেল। এরপর রাসলীলা, এই যাত্রাপালা হয়ে গেল। সুন্দরভাবে পরিবেশন করেছে। কলকাতা থেকে একটা টিম এসেছিল। আমরা আমাদের এলাকার মধ্যে প্রতি বছর এই অনুষ্ঠানটা করে। সুন্দর অনুষ্ঠান। যারা দেখছেন অবশ্যই এই দেখার মাধ্যমে আপনাদের স্বাদ পূরণ হবে, তার কারণ সকলের এসে এখানে দেখা সম্ভব না। আমরা রয়েছি ৮ নম্বরে, 6 নম্বর ৮ নম্বর বড় পুকুরের এপারটা, মানে পশ্চিম দিকে। এটা হচ্ছে সুশান্ত দত্তের বাড়ি, দত্ত বাড়ি। ওনার বাবার নাম ছিল মহাদেব দত্ত এবং খুব পরিচিত একটা নাম। দীর্ঘদিন ধরে উনি এই আধ্যাত্মিক জগতের সাথে উনি বিচারণ করেছেন এবং যেখানে কীর্তন হতো, যেখানে নাম হতো, সেখানে উনি যেতেন এবং ওনাদের পরিবারই এই কাজের মধ্যে যুক্ত আছে। তা আমি আজকে পঞ্চম দলে এই বাড়িতে অনুষ্ঠান আরম্ভ হয়েছে। সন্ধেবেলায় ভগবতীয় কথা এবং কৃষ্ণলীলা, একটা কলকাতা থেকে টিম এসেছিল, তারা করে গেল। এখন আমি আমাদের বাবলা, আমার ডাকনাম হচ্ছে বাবলা, এবং তার সহধর্মিণী দুজনকে পেয়েছি। একটু তাদের কাছ থেকে একটু আমরা জানবো যে এই যে অনুষ্ঠানটা করছে তারা কিভাবে করছে এবং তারা দীর্ঘদিন ধরে এই অনুষ্ঠানটা করছে এবং খুব ভালো লাগে। এলাকার মধ্যে সেরকমভাবে তো হচ্ছে না এখন, তা খুব ভালো লাগে। তো আমি প্রথমেই আমাদের বাবলাকে জিজ্ঞাসা করি, আচ্ছা বাবলা, তোদের এই অনুষ্ঠানটা কত বছর হচ্ছে? আমাদের এই অনুষ্ঠানটা আমার বাবার আমল থেকেই চলে আসছে। তারপরে বাবা প্রয়াত হওয়ার পরে অনেক বছর বন্ধ ছিল, মাঝখানে বন্ধ ছিল? মাঝখানে বন্ধ ছিল। আচ্ছা। তারপরে আর কি আস্তে করে আমরা দুজনে মিলে ইয়ে করলাম যে এটা আমরা আবার চালু করা যায় কিনা দেখি। তো আস্তে আস্তে আমার সহধর্মিণী অনুপ্রেরণায় আমি অনুপ্রাণিত হয়ে আবার এই অনুষ্ঠানটা চালু করেছি। তা আমাদের দীর্ঘ 5 বছর হয়ে গেল। হ্যাঁ, আমি তো জানি, খুব ভালোই লাগে। আর এই অনুষ্ঠানে আমাদের এলাকার লোক নিশ্চয়ই সবার সহযোগিতা পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, পাড়ার সবাই, আশেপাশে সবাই আমাদের সবাই আসে, খুব ভালোবাসে। হ্যাঁ। আমাদের প্রত্যেকেই এই অনুষ্ঠানে যোগদান দেয়। এবারে একটা নতুন অ্যাড হয়েছে আমাদের বাচ্চুদা জগন্নাথ বাড়ির, ওনার ওখানে জগন্নাথ বাড়ির দাদা এসেছিলেন। হ্যাঁ, আমি বলছি জগন্নাথ বাড়িতে একটা রাসলীলার একটা অনুষ্ঠান হয়েছিল, কৃষ্ণলীলা। তা সেই অনুষ্ঠানটা দেখে আজকে আপনাদের বাড়িতে হলো। তা আপনাদের মানে এই অনুষ্ঠানটা করে আপনারা মানে কতটা আনন্দিত হন? প্রচণ্ড প্রচণ্ড। আর এবছরে তো আরও বেশি ভালো লাগলো, দাদা এসেছেন জগন্নাথ বাড়ির মহাপ্রভু। আমরা প্রত্যেক দিন সন্ধ্যেবেলায় ওখানে আমরা যাই। সেইখানে দাদা বাড়িতেই অনুষ্ঠানটা হয়েছিল, আমরা একদিন দেখেছিলাম। দেখার পর আমাদের খুব ভালো লেগেছে। দেখার পর দাদাকে তখন বললাম যে দাদা আমাদের বাড়ি থেকে এটা করা যাবে, তখন দাদা মত দিলেন হ্যাঁ নিশ্চয়ই, কেন করবো। তারপরে আমি অনুষ্ঠানটা করি দাদার প্রেরণাতে। না, আমি বাচ্চুদাকে তো দীর্ঘদিন ধরে জানি, অনেক ছোটোবেলা থেকে। আর আমি তো জগন্নাথ বাড়ির সাথে যুক্তও আছি, তাই জগন্নাথ বাড়ির কাজ খুব ভালো লাগে। কখনো চন্দনযাত্রা, কখনো এই রথযাত্রা, কখনো স্নানযাত্রা করে যাচ্ছেন। তা আপনারা, বাবলাও তো যায় না ওই বাড়িতে, আপনাকে দেখি। আপনার নামটা কি একটু বলেন না? আমার নাম জুথিকা দত্ত। জুথিকা দত্ত। তা আমরা শুনলাম, সংক্ষেপেই নিলাম, তার কারণ ওনারা তো সেরকমভাবে হয়তো বলতেন আরও কথা, আমি জিজ্ঞাসা করলে। তা ঠিক আছে, এটাই থাক। আর প্রভুর কৃপা সকলের উপর বর্ষিত হোক। আপনারা একটু বলেন, প্রভুর কাছে প্রার্থনা করেন যে প্রভু সকলে আসছে, তাদের মনোবাঞ্ছা যেন পূর্ণ হয়। প্রভুর কাছে এটাই প্রার্থনা, আমরা যেন প্রত্যেক বছর এভাবেই
করে আসতে পারি। সবাই যেন এই আশীর্বাদই খুব ধন্যবাদ, আপনারা করছেন, মানে আমরা সত্যিই আনন্দিত। তার কারণ এরকম অনুষ্ঠান বাড়ির মধ্যে হয় না, আপনারা একক প্রচেষ্টায় করছেন। তা আমি বাবলাকে এবং আপনাকে সাধুবাদ জানাই। ভালো থাকবেন। আপনারা দেখেন কাজ করছেন, সংসারের দুঃখ কষ্ট তো আছেই, কিন্তু যদি ঠাকুরের নামে থাকা যায় না, তাহলে একটা প্রাণ পাওয়া যায়। মানে কষ্ট দুঃখ আসবে, মানুষের জীবনে কষ্ট দুঃখ আসবে, কিন্তু চলার জন্য শক্তি ভগবান দিয়ে দেন। ভগবান না চাইলে তো কিছু করা যায় একদম না। একদম। ভগবান সবকিছু গীতায় ভগবানের উপরেই নির্ভর। গীতায় ভগবান না চাইলে কিচ্ছু গীতায় শ্রীকৃষ্ণ বলছেন, আমার ইচ্ছা ছাড়া জগতে একটা পাতাও নড়ে না, আমার ইচ্ছা ছাড়া একটা ধূলিকণাও বাতাসে ওড়ে না। প্রভুর তার কাজে ইচ্ছা না প্রভুর হলে ইচ্ছা কিচ্ছু হচ্ছে, হয় না। তাই হচ্ছে। তা প্রভু ইচ্ছা করবেন, আবার আমরা এইরকমই ভাবেই। আচ্ছা, আজকে তো একটা প্রোগ্রাম হলো, কালকে কি প্রোগ্রাম আছে? কালকে আমাদের প্রোগ্রাম আছে। ইউটিউব খ্যাত শিশু শিল্পী ঋদ্ধিমান মুখার্জি আচ্ছা বাগনান থেকে আসবেন আচ্ছা। সন্ধ্যা 7টায় ওনার প্রোগ্রাম। ও কি করবে? ও কি লীলা কীর্তন লীলা কীর্তন লীলা করবে? কীর্তন পরিবেশন করবেন। আচ্ছা বাগনানের থেকে আসবে আচ্ছা। কালকে কি পাঠও আছে? পাঠ না, আছে? কালকে আর কালকে আর পাঠ নেই। কটা থেকে আসবে? 7টায়। 7টায়। আচ্ছা, ঠিক আছে। আর তারপরের দিন পরের দিন ভোগরাগ। মহাপ্রভু ভোগরাগ, আচ্ছা, প্রসাদ বিতরণ। তা বলে দেন ভক্তদের কাছে। ভক্তদের কাছে সব নিবেদন, ভক্তদের কাছে নিবেদন, বুঝতে- সবাই হ্যাঁ। আসবেন, প্রসাদ গ্রহণ করবেন। ঠাকুর দর্শন করবেন, প্রসাদ গ্রহণ করবেন, এই প্রার্থনায় ঠিক আছে, খুব ভালো লাগলো। আমার কাছে এই আশাই আমরা করি। সবাই হে আসবেন। কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকাকান্ত রাধা কান্ত নমস্তুতে। জয় ঠাকুর, কৃপাময়, কৃপা করো ঠাকুর, সকলের মঙ্গল করো। হরিয়ং তস্যৎ হরিয়ং তস্যৎ হরিয়ং তস্যৎ।